আপনারা লক্ষ্য করেছেন যে এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি, প্রশাসনের সিদ্ধান্তেরও ভিন্নতা দেখেছি। যেমন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে একই ধরনের ঘটনায় কোনো জায়গায় নমিনেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আবার একই রকম ঘটনায় কোনো জায়গায় এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। যেমন আবদুল্লাহ আল মিন্টু সাহেব বিএনপির ক্যান্ডিডেট, আব্দুল মালেক সাহেব সিলেটের বিএনপির ক্যান্ডিডেট, এরকম প্রায় 12-13 জন আছেন। এর ভিতরে কয়েকজন গ্রহণ করা হয়েছে, কিন্তু একই ঘটনায় আপনার আমাদের কুড়িগ্রামে ব্যারিস্টার মাহবুব সালেহী তাকে অ্যাকসেপ্ট করা হয়নি। আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি এবং একই রকম ঘটনা একটি মামলার ব্যাপারে আওয়ামী লীগের আমলে সেখানে আমাদের 3 জন নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল অবৈধভাবে। এর ভিতরে 2 জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, একই ঘটনা, একই কোর্ট, একই মামলা। কিন্তু আমাদের সিনিয়র লিডার, আপনারা জানেন, যাকে আপনার সকলেই ছিলেন, যে হামিদুর রহমান আজাদ, তার মনোনয়নটাকে বাতিল করা হয়েছে। তো এইরকম এক দেশে 2 রকম সিদ্ধান্ত, একই আইনের 2 রকম সিদ্ধান্ত, আমরা এটাকে জানিয়েছি এবং প্রতিবাদ করেছি। আর এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারও এক পর্যায়ে নির্বাসনে যাবে, তারপরে যদি আরও একটা দল করে পর্যায়ে তারাও নির্বাচন হচ্ছে, তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না, এই অবস্থায় নির্বাচনে চলে যেতে হবে। এই জন্য সবাইকে আমি মনে করি বাস্তবতা গ্রহণ করে দেশের স্বার্থে যেটা করা দরকার, সকল রাজনীতি দল নিজেকে কনস্ট্যান্ট বা নিজেকে একটা নিয়মের ভিতরে রাখতে হবে। ইলেকশন কমিশনকে দৃঢ় হইতে হবে। ওনারা বলেছেন যে আমরা সব পারি না, আপনাদের পারতে হবে, দিস ইজ ইউর ডিউটি, যে আপনাকে পারতে হবে, অ্যাটলিস্ট প্রমাণ করতে হবে যে আপনি মনে প্রাণে চেষ্টা করছেন, সর্বোচ্চ প্রচেষ্টা আপনি করছেন। আদারওয়াইজ নেশন আপনাকে দায়ী করবে, ইলেকশন কমিশনকে দায়ী করবে, গভর্নমেন্টকে করবে না।